এর দ্বারা বোঝা গেল নবীজি আরশে আজিমে গিয়া আপনি আমাকে ভুলে নাই। সেখানে নবী একা একা এই নিয়ামত গ্রহণ করে নাই। এই উম্মতের জন্য নবীর কত মায়া। এই জন্য আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্য বলেন আমার নবী সবার জন্য রহমত, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, কোন কায়নাতের জন্য রহমত। আসমানে আরশে আজিমে গেছে মানুষ, কিন্তু আনন্দের সময় অনেক কিছু ভুলে যায়। কিন্তু আমার নবী সেখানে দাঁড়িয়া উম্মতকে ভুলে নাই। আল্লাহ বন্ধু আরশে আজিমে আসছে, বন্ধুর সঙ্গে বন্ধুর কথা হল। واشهد ان لا سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. مدينة مدينة कोठा दे दिल से रवे जिक्र में तेरे लगा दे रोज शाबला इलाहा इल्लाल्लाह तक तो पढ़े नहीं। এরপরে রাসূলের উপরে বিভিন্ন তুফান আক্রমণ শুরু হয়ে গেছে। যারা কালেমা পড়ছে তাদের উপরে তো নির্যাতন আছেই, স্বয়ং রাসূলকেও তারা রক্তাক্ত করছে। আসেনি নাউজুবিল্লাহ। এইটি কর সময় হইয়ালে আল্লাহর রাসূলের শরীর থেকে রক্ত ঝরাইছে। চিন্তা করেন এরা কত ভয়ঙ্কর, কত জাহেল। বিপদের পর বিপদ, মুসিবতের উপর মুসিবত, একটার পর একটা মুসিবতের কোনো শেষ নাই। 13টা বছর আল্লাহর রাসূল একচাটিয়া একতরফা মায়ের খাইছে মক্কাতে। কত বছর? 13 বছর একচাটিয়া একতরফা মায়ের খাইছে। এত মায়ের খাওয়া খাইছে মক্কাতে, কোনো প্রতিবাদও করছে না। কত বছর? 13টা বছর মায়ের খাইছে। এর ভিতরে রাসূলের উপরে একটার পর একটা তুফান আর তুফান। রাসূলের নিজের সন্তান গুলাও বালেগ হওয়ার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে। এক তো হলো খাদিজাও মারা গেছে, আবু তালেবও মারা গেছে, আবার নিজের সন্তানগুলি বালেগ হওয়ার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে। একটা বাবার কাছে তার সন্তানের লাশ
এটা যে কত ভারী এটা একজন বাবা বুঝতে পারে। বাবার লাশ কাঁধে লওয়া যায়, কিন্তু বাবা সন্তানের লাশ কাঁধে নিতে পারে না। এটা বাবার জন্য অনেক কষ্ট হয়ে যায়। আল্লাহর রাসূল ওনার সন্তানগুলির লাশ নিজে গোসল করাইছেন, কাফন পড়াইছেন, জানাজা পড়াইছেন, দাফন করছেন। কথা বুঝতেছেন আমার? কতটুক ব্যথায় ব্যতীত, কতটুক ব্যথায় ব্যতীত সন্তানগুলি বিদায় হয়ে যাচ্ছে। অন্যদিকে আম্মাজান খাদিজাও বিদায় হয়ে গেছে, আবু তালেবও বিদায় হয়ে গেছে। মক্কার মানুষ এই সুযোগে কাটা গায়ে লবণ দেওয়া শুরু করছে। মক্কার মানুষ কাটা গায়ে লবণ দেওয়া শুরু করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কঠিন মুহূর্তে, যেই সময় আবু তালেব বিদায় হয়ে গেছে, যেই সময় আম্মাজান খাদিজা বিদায় হয়ে গেছে, কিছুদিন পরে নিজের সন্তানগুলিও বিদায় হয়ে যাচ্ছে। বলুন তো দেখি কত কষ্টের মধ্যে আছে। এর মধ্যে খাটা গায়ে লবণ দেয় বেঈমানরা। এখন এই রাসূলেরই মুসিবত দেখা এরা টিটকারি মস্কারি করে। আপনারা এলাকার নাউজুবিল্লাহ আছেন? বেঈমানরা কয়, দেখছ মুহাম্মদ দে একত্ববাদীর খোদার দাওয়াত দিব, কেমনে দিব? তার যে পরবর্তীতে দুনিয়ার থেকে বিদায় হইলে যে এই ধর্ম কেউ টিকায় রাখবো কেউ নাই। দেখছ সন্তানগুলি বিদায় হয়ে যাচ্ছে। সন্তানগুলি যদি বিদায় হয়ে যায়, তার ধর্ম কে টিকায় রাখবে? তার নাম নেওয়ার মতো তো কোনো লোক দেখতেছি না। তাই তারা অপপ্রচার করতে লাগলো যে মুহাম্মদ লেস কাটা হয়ে গেছে, নাউজুবিল্লাহ, মুহাম্মদের বংশ নির্বংশ হয়ে গেছে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তার বংশ নির্বংশ হয়ে গেছে, সে লেস কাটা, সে নির্বংশা, তার নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না, কোনো বাতি নাই, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব চোখের পানি গুলা ছেড়ে দিয়া যখন কান্না শুরু করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, নবী গো, কেন কান্দেন? কোন কারণে কান্দেন? আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, तमाम পৃথিবীর পয়গম্বর বানাইয়া আমার আল্লাহ পাঠাইছে। গোটা মক্কা নগরীতে আমি আল্লাহর দেওয়া দায়িত্ব নিয়া মানুষের ধারে ধারে গেলাম, কালেমার দাওয়াত গুলি আমি মানুষের কাছে পৌঁছায়া দিতে লাগলাম। মানুষ আমারে গালি দেয়, মানুষ আমারে কটাক্ষ করে কথা বলে, আমার কোনো কষ্ট লাগে না। আমারে তারা মারধর করছে, রক্তাক্ত করে, আমার কষ্ট লাগে না। আমার সন্তানগুলি একে একে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিয়ে গেছে, আমার কোনো কষ্ট নেই। কিন্তু কষ্ট হলো আমি যে কালেমার দাওয়াত দিব, আমি যে কালেমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাঠাইলো, আমার নিজের মানুষগুলাই তো আমার অপপ্রচার করা শুরু করছে। আমি যখন কালেমার দাওয়াত লইয়া মানুষের দ্বারে দ্বারে যাই, মানুষ আমারে উত্তর দেয়, তোমার নিজের মানুষগুলা তোমার বিরোধিতা করে, তোমার নিজের মানুষগুলা তোমার বিরোধিতা করে। জিবরাইল রে, বলো না, আমি কালেমার দাওয়াত লইয়া গেলে যদি মানুষ আমারে এই অপবাদ দেয়, আমি কার কাছে দিনের দাওয়াত লইয়া যাইব? সেই ব্যথায় ব্যথিত হইয়া আমি কান্দি। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ সান্ত্বনা দেয়, বন্ধু কান্দেন না, মনে কষ্ট নিয়েন না, আমি জানি আপনি নবী ব্যথায় ব্যথিত হয়ে গেছেন। এক তখন আম্মাজান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আবু তালেব নবীজির আপন চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নিজের সন্তানগুলি বালেগ হওয়ার আগে আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে। আল্লাহ নবীর ডান সান্ত্বনা দেয়, বন্ধু কষ্ট নিবেন না, মানুষ আপনারে আবেতার বলে গালি দেয়, আপনারে নির্বংশা বলে গালি দেয়, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বন্ধু তারা আপনারা আবেতার বলে গালি দেয়, আমি আল্লাহ তার প্রতিবাদ করার জন্য, জবাব দেওয়ার জন্য আমি আপনার কাছে সূরা কাউসার নাজিল করলাম।
এই প্রেক্ষাপটে আল্লাহ সূরা কাউসার নাজিল করছে। কারণ মক্কার মানুষ আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে এমন অপপ্রচার শুরু করছে যে আপনি আবেতার, নির্বংশা, আপনি লেজ কাটা, আপনার নাম নেওয়ার মতো মক্কায় কেউ থাকবে না। আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ কাউসার নাজিল করে জানায়া দিলাম আপনি আবেতার না, তারাই আবেতার। এই সূরা কাউসার নাজিল করে নবীরে আল্লাহ খুশি কইরা দিছে। আর ডাক দিয়া বলে, হাবিব, আপনার সন্তানগুলা বালেগ হওয়ার পরই আমি করে দিচ্ছি। না নবী, আপনাকে কষ্ট দেওয়ার জন্য না, আপনারে ব্যথা দেওয়ার জন্য না। নবী গো, আপনার সন্তানগুলাকে বালিগ হওয়ার আগে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার উদ্দেশ্য হলো আপনি নবীকে ইজ্জত বাড়ায়া দেওয়ার জন্য, আপনার সম্মান বাড়ায়া দেওয়ার জন্য। আপনার সন্তানগুলাকে বালেগ হওয়ার আগে দুনিয়ার থেকে আমি নিয়ে আসছি আপনি নবীর সম্মান বাড়ানোর জন্য। এ যুবক ভাই, পয়গম্বরের সন্তানগুলাকে আল্লাহ বালেগ হওয়ার আগে নিয়ে গেলেন। তার এক নাম্বার কারণ হলো আমার নবীর ইজ্জত আর সম্মান বাড়ানোর জন্য। সন্তানগুলাকে নিয়ে আইনা ইজ্জত কেমনে বাড়ায়া দেয়? তার মানে হলো পৃথিবীতে যত নবী রাসূল দুনিয়াতে আছে তাদের সন্তানগুলাকেও আল্লাহ নবী বানাইছে। নবীর ছেলে নবী হইছে। ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে, ইসহাক পয়গম্বর নবী, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী। এইভাবে দাবে দাবে নবীর ঘরে নবী আল্লাহ বানাইছে। কিন্তু আমার নবীর ঘরে যদি সন্তান উপযুক্ত হয়ে যায়, বালেগ হয়ে যায়, আল্লাহ যদি নবী না বানায় তাও নবীর জন্য ইজ্জতের ব্যাপার, ঠিক নেই? নবী ঘরে যদি ছেলে বালেগ হয় আর আল্লাহ যদি নবুয়ত না দেয় তাও তো বেজ্জতি, বেজ্জতি না? আর অন্য নবীর ছেলে নবী হইছে, আমার নবীর ছেলের যদি আল্লাহ নবুয়ত না দেয় তাহলে বাপ হিসাবে মনে কষ্ট থাকে, ইজ্জত থাকে না। অন্য নবীর ছেলের সম্মান দিছে, আমার নবীর ছেলের যদি সম্মান না দেয় তাও তো একটা লজ্জা কর ব্যাপার, কথা হয় না? মনে করেন এমপির ছেলেরে এমপি বানাইলে বাবা খুশি না বেজা? যাক, আমি এতদিন এমপি ছিলাম, আমার ছেলেরে প্রধানমন্ত্রী এমপি বানাইছে, তাহলে প্রধানমন্ত্রী আমার সম্মান দিল। আমার ছেলেরে নবী বানানো, প্রধানমন্ত্রী বানানো কি এমপি বানানো মানে আমার একটু সম্মান দিল। আমার কথা বুঝেননি আপনারা? বুঝলে একটু হানা করে। আল্লাহ অমুক নবীরে নবুয়ত দান করছেন, আবার দেখা যায় ওই নবীর ছেলেরও নবী বানাইছে। তার মানে আল্লাহ এই নবীরও সম্মান দিছে যে তোমার ছেলেরও আমি নবুয়ত দান করলাম, এটা বাপের সম্মান। কিন্তু আমার নবী থাকাকালীন যদি নবীর ছেলেরা নবুয়ত না পায়, এটা নবীর জন্য অপমান না? কথা হয় না? অপমান। আবার যদি নবুয়ত দিয়া দেয়, নবীর ছেলের যদি আল্লাহ নবুয়ত দিয়া দেয় তাও নবীর জন্য অপমান। কেন? কারণ আমার নবীরে তো আল্লাহ প্রধান অতিথি হিসেবে পাঠাইছে, আমার নবীরে তো আল্লাহ খাতামান নবিয়্যিন বানাইছে। নবীর পরে কোন নবী নাই, সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলগণের রাসূল। নবীর ছেলে যদি নবী হয়ে যায়, তাহলে আমাদের নবী তো অন্যান্য নবীর মতো, তখন কি আর শ্রেষ্ঠ নবী থাকে? কথা হয় না? তখন তার শ্রেষ্ঠ নবী থাকে না। এই জন্য আল্লাহ নবীর ছেলেকে নবীও বানান নাই, আবার নবুয়ত দেন নাই। নবুয়ত দেন নাই, আবার দুনিয়াতে জীবিত রাখেন নাই। কারণ জীবিত থাকলে নবুয়ত না দিলে অপমান, নবুয়ত দিলে শ্রেষ্ঠত্ব থাকে না। এই জন্য বালেগ হওয়ার আগেই দুনিয়ার থেকে আল্লাহ বিদায় করে দিচ্ছে। এখন প্রশ্ন, দিলে ছেলে আল্লাহ দিল কেন? না দিলি তুই দিয়া আবার নিয়ে গেছে, না দিলি তো হয়ে যায়। এখন প্রশ্ন হইল, যদি ছেলে না দিত, এটা আরেক যন্ত্রণা। বেঈমানটা হয়তো দেখছ মুহাম্মাদের ঘরে খালি মেয়ে হয়, ছেলে হয় না, তখন বানাইতো আটকুড়া, কথা হয় না? এই জন্য আল্লাহ ছেলেও দিছে, মেয়েও দিছে।
যাতে বেঈমানরা রাসূলকে অপবাদটা না দিতে পারে। বুঝতে পারছেন? আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব, বেঈমানরা আপনাকে আবেতার বলে গালি দেয়। আমি আপনার সন্তানগুলিকে দুনিয়ার থেকে নিয়ে আসছি আপনার ইজ্জত বাড়ানোর জন্য। যদি তাদেরকে দুনিয়ার থেকে আমি বিদায় না করি, আপনার শ্রেষ্ঠত্ব থাকে না। আপনাকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য, সমস্ত নবীকুলের মধ্যে আপনাকে ইজ্জত আর সম্মান বাড়ানোর জন্য আমি আল্লাহ কিন্তু আপনার ছেলেগুলার নিয়ে আসছি। কিন্তু ছেলেগুলার নিয়ে আসার কারণে যেই বেতায় ব্যতীত হইছেন, আপনি যেই কষ্টটুকু আপনি পাইছেন, আমি আল্লাহ আপনারে ওয়াদা দিলাম ছেলে নিয়ে আসছি, কিন্তু এর থেকে বড় একটা নিয়ামত আপনারে আমি গিফট করছি। ছেলে নিয়ে আসছি, কিন্তু ছেলেদের বিনিময়ে আপনাকে এর থেকে দামি একটা জিনিস গিফট করে দিচ্ছি। সুবহানাল্লাহ। আসেনি? আল্লাহ বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি এই নিয়ামত দেই নাই, ইব্রাহিম খলিলুল্লাহকে দেই নাই, মুসা কালিমুল্লাহকে দেই নাই, নূহ পয়গম্বরকে দেই নাই। কত নবী রাসূলগণ দুনিয়াতে আসলো, কাউকে এই নিয়ামত দেই নাই যেই নিয়ামত আপনারে দিছি। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, বন্ধু, আমি আপনাকে নিশ্চয়ই কাউসার দান করলাম, আমি আপনাকে কাউসার দান করলাম, কাউসার দান করলাম। এই কাউসারের কত দাম, কত দাম, কত দাম! আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কত নবী রাসূল দুনিয়ার জমিনে আসছে গো। আমি কাউকে কাউসার দান করি নাই, কাউসার দান করি নাই। আমি আল্লাহ আপনাকে কাউসার দান করছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমি আপনাকে কাউসার দান করছি। ইকুটা আরো কমান, ইকুটা আরো কমান, কিচ্ছু বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনাকে কাউসার দান করছি, যেই কাউসার আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আমি কাউকে দান করি নাই। যদিও আপনার সন্তানগুলিকে আমি নিয়ে আসছি, কিন্তু আপনাকে এর থেকে বড় একটা নিয়ামত দিলাম, এটার নাম হলো কাউসার। এ যুবক ভাই, এমন একটা নিয়ামত দান করছে যেটার নাম কাউসার। এটা যে কত দামি, এটা হাসরের মাঠে যাওয়ার পরে বোঝা যাবে। সুবহানাল্লাহ। হাউজে কাউসার এত দাম, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ দান করছে রে। আল্লাহ ডাক দিয়া বলেন, আমি আপনাকে যে দান করছি শুধু বলছি, আপনি দেখছেন না, এমনটা হতে পারে না। যেমন মনে করেন আমেরিকার থেকে কেউ আপনারে বলছে যে হুজুর আপনার জন্য একটা মোবাইল আনবো, আমি আনবো, এই কথাটা আপনাকে জানাইছি, অথবা আপনাকে এই মোবাইলটা ভিডিও করে দেখাচ্ছি যেটা আপনাকে গিফট করলাম। এখন আপনি চিন্তা করে যাবেন, হে আমার এটা গিফট করছে, এটা দিব কোন সময়? ভিতরে একটা অশান্তি আসেনি? যেটা দিবে কখন, সে আসবে কখন, আমাকে দিবে কখন, তখন কিন্তু একটা যন্ত্রণা বাইরে যায়। আল্লাহ বলছেন আপনাকে আমি কাউসার দান করছি, কিন্তু এটা দিবে কখন, দেখবো কখন, এটা আমার একটা প্যারাশানি থাকতে পারে না? আল্লাহ বলেন এই প্যারাশানিটুকু আপনার করতে হবে না। আল্লাহর হাবিব যখন একটার পর একটা মুসিবতের মধ্যে পড়ে গেল, তায়েফের ময়দানে যখন দাওয়াত নিয়ে গেছে, সেখানেও রক্তাক্ত হইল। আল্লাহ তখন বলেন, আমার বন্ধু তায়েফের ময়দানে রক্তাক্ত হইছে, আমার বন্ধু রক্তাক্ত হইয়া তায়েফের ময়দান থেকে আসছে। দুনিয়ার জমিনে আমরা দেখছি কোন দলের পক্ষ হইয়া যদি মাইর খায়, কোন দলের পক্ষ থেকে যদি কেউ রক্তাক্ত হয়, দল ক্ষমতায় গেলে তারে ভালো একটা পদে বসায়, তার একটা ভালো জায়গায় নিয়ে বসায়, যে আমার দলের জন্য সে মাইর খাইছে,
আমার দলের জন্য সে রক্তাক্ত হয়েছে, সুতরাং আমি যেহেতু ক্ষমতায় আসছি তার একটা ভালো জায়গায় নিয়ে বসাও এবং তার ভ্রমণ করানোর জন্য বিভিন্ন দেশে পাঠায়, আমেরিকা পাঠায়, কানাডায় পাঠায়, ভ্রমণ করানোর জন্য, তার মনটারে ফ্রেশ করার জন্য। বাস্তব না বাস্তব? আল্লাহ বলেন আমার বন্ধু আমার দল করতে গিয়া জায়গায় জায়গায় লাঞ্ছিত হয়েছে, রক্তাক্ত হয়েছে, আমার বন্ধু এক ছাটিয়া মার খাইছে, সুতরাং আমার বন্ধুকেও আমি ভ্রমণ করাবো। সুবহানাল্লাহ। প্রমোশন বাড়ায়া দিই। দল কইরা মার খাইলে প্রমোশন বাড়ে না কমে? প্রমোশন বাড়ে। আল্লাহ বলেন আমার বন্ধুকেও আমি প্রমোশন বাড়ায়া দিই। সুবহানাল্লাহ। প্রমোশন বাড়াইবে কি? আল্লাহ বলেন আমার ভাই আপনি কি একটু কমাইতে পারেন না? এরকম আশ্চর্য তো দেখছিলাম, কয়বার বললাম এটা কমান, কিচ্ছু বোঝা যায় না, আমি নিজের ওয়াজ নিজেই বুঝি না, ইকো দিয়া রাখছি। আল্লাহ বলেন দুনিয়াতে যদি কেউ দল করে, আপনারা দেখবেন আওয়ামী লীগের পক্ষে যদি কেউ মাইর খায়, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে তারে বড় একটা আসনে বসায় এবং তার মন ফ্রেশ করার জন্য তার আমেরিকায় ভ্রমণে পাঠায়। বিএনপির দল যদি আওয়ামী লীগের কাছে মার খায়, বিএনপি ক্ষমতায় গেলে তার একটা ভালো অবস্থানে নেয়, প্রমোশন বাড়ায় দেয়, পরবর্তীতে তাকে বিভিন্ন দেশ ভ্রমণ করার জন্য পাঠায়। কেন? দলের জন্য মার খাইছে। আল্লাহ বলেন আমার জন্য আমার বন্ধু 13টা বছর একসাটিয়া মার খাইছে, আমার বন্ধু তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে আমার দল করার কারণে, সুতরাং আমার বন্ধুকেও আমি ভ্রমণ করাবো। দুনিয়ার কোথাও ভ্রমণ করাবো না, 7 আসমানে ভ্রমণ করাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তখন ডাক দিয়ে বলেন হাবিব আমি আপনাকে ভ্রমণ করাবো, দুনিয়ার কোথাও আপনাকে নয়। আল্লাহ তখন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন দুনিয়ার কোন নেতা নেত্রীর পক্ষে যদি কেউ রক্তাক্ত হয়, মাইর খায়, তার প্রমোশন দুনিয়ার জমিনে বেড়ে যায়। আমি আল্লাহ আমার বন্ধু আমার জন্য আমার দল করতে গিয়ে মাইর খাইছে, কত গালি শুনেছে, আমার তায়েফের ময়দানে আমার দল করতে গিয়ে মাইর খাইছে। আমি আল্লাহ ঘোষণা দিলাম বন্ধুরে দুনিয়ার কোথাও ভ্রমণ করাবো না, 7 আসমান টপকাইয়া আরশে আজিমে বন্ধুরে ভ্রমণ করাবো। এবার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত স্পেশাল প্রাইভেট কার দিয়া বন্ধুরে নিয়ে গেল, সেখান থেকে আরেকটা প্রাইভেট কার দিয়া 7 আসমানে উঠাইয়া বন্ধুরে 7 আসমান টপকাইয়া আরশে আজিমে নিয়ে যাবে। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইলের কাছে মেসেজ আসছে, এ জিবরাইল আমার বন্ধু আরশে আজিমে আসবে, বন্ধুর কাছে মেসেজ পৌঁছায়া দাও বন্ধু যেন পায়ের জুতা না খুলে। আমার বন্ধুর পায়ের জুতা লইয়া আরশে আজিমে বন্ধু আসবে, বন্ধুর পায়ের জুতার দোলায় আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। আল্লাহর হাবিবকে লইয়া আরশে আজিমে যখন উঠে গেল, জুতা লইয়া নবীজি উঠছে, সেখানে যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু আপনি আসছেন, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার কোথাও ভ্রমণ করাবো না, আরশে আজিমে ভ্রমণ করাবো। বন্ধুর বাড়িতে বন্ধু আসছেন, আল্লাহ বলেন বন্ধু বন্ধুর বাড়িতে বন্ধু আসছেন, খালি হাতে আসছেন না কিছু নিয়ে আসছেন? সুবহানাল্লাহ। কারণ আজকে আল্লাহ হলেন মেজবান, আমার নবী হলেন মেহমান। মেজবানের বাড়িতে গেলে মেহমান কিছু নিয়ে যেতে হয়, কথা হয় না? হাবিব বন্ধুর বাড়িতে বন্ধু আসছেন, বন্ধু কি নিয়ে আসছেন? আল্লাহর নবী বলেন মালিক খালি হাতে আসি নাই। সুবহানাল্লাহ। আমি আপনার কাছে আসছি, বন্ধুর বাড়িতে বন্ধু আসছি, খালি হাতে আসি নাই, আমি তো আপনার কাছে হাদিয়া নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তখন আল্লাহ সামনে দাঁড়ায়া বলেন মালিক আপনার জন্য হাদিয়া আনছি।
কি হাদিয়া আনছেন? নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব হাদিয়া আনছেন গো। নবী বলেন আল্লাহ আমি হাদিয়া ছাড়া আসি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহর নবী বলেন আমার জবান দ্বারা, আমার শারীরিক দ্বারায়, আমার অর্থের দ্বারায় যত ইবাদত করছি সব ইবাদত আপনি মালিকের জন্য হাদিয়া আনছি। সুবহানাল্লাহ। আল্লাহ যখন বন্ধুর কাছ থেকে হাদিয়া পাইল, এবার আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আল্লাহ বলেন বন্ধু আপনার হাদিয়া আমি পাইছি। এবার আল্লাহ নিজেই বন্ধুরে আবার হাদিয়া দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলেন বন্ধু আমি আপনাকে রহমত দান করলাম, বরকত দান করলাম, আপনাকে সালাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর তিনটা হাদিয়া নিয়া আল্লাহ দরবারে দাঁড়াইলেন। আল্লাহ আবার বন্ধুরে তিনটা হাদিয়া ফেরত দিলেন। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর কতটুক মায়া, কতটুক মহব্বত, উম্মতের জন্য কত মায়া গো, কত মায়া, কত মায়া, কত মায়া। আল্লাহর নবী তখন বলেন ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন বলেন আরে মালিক আপনার হাদিয়া আমি গ্রহণ করলাম, একা নয়, একা নয়, আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে আপনার হাদিয়া আমি গ্রহণ করলাম। এর দ্বারা বোঝা গেল নবীজি আরশে আজিমে গিয়া আপনি আমাকে ভুলে নাই। সেখানে নবী একা একা এই নিয়ামত গ্রহণ করে নাই। এই উম্মতের জন্য নবীর কত মায়া। এই জন্য আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্য বলেন আমার নবী সবার জন্য রহমত, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, কোন কায়নাতের জন্য রহমত। আসমানে আরশে আজিমে গেছে মানুষ, কিন্তু আনন্দের সময় অনেক কিছু ভুলে যায়। কিন্তু আমার নবী সেখানে দাঁড়িয়া উম্মতকে ভুলে নাই। আল্লাহ বন্ধু আরশে আজিমে আসছে, বন্ধুর সঙ্গে বন্ধুর কথা হলো। আল্লাহ ঘোষণা দেয় আমার বন্ধু জান্নাত দেখবে, আমার বন্ধু জাহান্নাম দেখবে। কুল কায়নাত বন্ধুরে জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া আমার বন্ধুরে দেখায়া দাও। 2 নাম্বার হলো আমার বন্ধুরে দুনিয়াতে আমি জানায়া দিছিলাম ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার বন্ধুরে আমি জানায়া দিছিলাম বন্ধু আপনার জন্য আমি কাউসার দান করছি। এটা তো শুধু বলেছিলাম, আজকে আমার বন্ধুরে সশরীরে সচক্ষে আমার বন্ধুরে হাউজে কাউসার দেখায়া দিব। জাহান্নাম ভ্রমণ করাইয়া আল্লাহর পয়গম্বরকে নিয়ে গেল হাউজে কাউসারের পাড়ে। হাউজে কাউসার দেখে নবী পাগল পাগল হয়ে গেছে। এত সুন্দর হাউজে কাউসার, এটার পানিটা দুধের চেয়েও বেশি সাদা, এই পানিটা মধুর চেয়েও বেশি মিঠা, মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রাম। এই পানিটার এত দাম, এত দাম, এত দাম, কোন নবী রাসূলগণকে আল্লাহ হাউজে কাউসার দান করে নাই।
আমার নবীর হাউজে কাউসার দান করছে, কারণ ওনার সন্তানগুলিকে আল্লাহ নিয়ে আসছে। সন্তানের বদলতে আমার আল্লাহ হাউজে কাউসার নবীর দান করছে। এই পানির এত দাম, এক পেয়ালা পানি যদি কেউ পান করে রে, 50,000 বছরের ভিতরে ওই মানুষের পানির পিপাসা কোনোদিন লাগবে না। হাসরের মাঠে এই পানির এত দাম, এত দাম, এত দাম। সবাই কিন্তু এই পানি পান করতে পারবে, বিষয়টা এমন না। আপনারা কি মনে করেন সবাই পান করবে? হ্যাঁ যুবক, আশিকে রাসূলদেরকে বলি, সবাই চাইলে পানিটা পান করতে পারবে না, কারণ এই পানির এত দাম, এত দাম। পানি পান করলে আর পানির পিপাসা লাগবে না। মানুষ যাবে রে পানি পান করার জন্য, কিন্তু মাঝখানে পর্দা পড়ে যাবে। আল্লাহর নবী জিজ্ঞাসা করবে, মালিক হাউজে কাউসার তো আমি আনি নাই, আপনি আমারে গিফট করছেন আমার উম্মতকে পান করানোর জন্য। উম্মত পানি পান করতে আসে গো, মাঝখানে কেন পর্দা পড়ে যায়? মাঝখানে কেন পর্দা পড়ে যায়? আল্লাহ বলবেন, নবী গো, আমি আল্লাহ যা জানি আপনি নবী তা জানেন না। আপনি যাদেরকে পানি পান করাইতে যাচ্ছেন, তারা দুনিয়ার জমিনে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, তারা আপনার দান দান বাঙ্গা ইসলাম পালন করে নাই, তারা আপনার আমানতের খেয়ানত করছে। এখন নবীজি আপনার নাম দিয়া ইচ্ছা মতো জিলাপি আর বিরিয়ানি খাইছে, আপনার নাম বিক্রি করে রাজপথে তারা চলছে, কিন্তু আপনার রেখে যাওয়া ইসলাম তারা পালন করে নাই। এই জন্য আপনার বরকতি হাতের পানি আমি আল্লাহ তাদেরকে পান করতে দিব না। যুবক ভাইরা, বলুন তো দেখি, সবাই কি পানি পান করবে? কথা হয় না? সবাই করবো? ইতিবা শুনে সবাই বলে পানি পান করবে, সবাই পানি পান করতে চলে, পানি পান করতে পারবেন। আর জিন্দিগিটা মন গড়ায় চলছেন, রাসূলের তরিকার বাহিরে চলছেন, আপনারে পানি দিব কেডা? কথা হয় না? আপনি যখনই পানি পান করতে যাবেন, মাঝখানে কিন্তু একটা পর্দা পড়ে যাবে, আপনিও দেখবেন না, তারাও দেখবে না। নবীজির কাছে আল্লাহ খবর পৌঁছাবে, নবী গো, এরা আপনার উম্মত না, শুধু তারা আপনার নাম বিক্রি করে গেছে। নবীজি ব্যথিত হয়ে যাবেন, রাগান্বিত হইয়া নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার নাই। আমার কাছে আপনারা জবাব দেন, পয়গম্বর যদি হাসরের মাঠে আপনি আমাকে বিদায় করে দেন, কে আমাদেরকে সুপারিশ করবে? কে আমাদের পাশে দাঁড়াবে? বলেন, কথা হয় না? কেউ আমাদের পাশে দাঁড়াবে না, কেউ আমাদের কাছে আসবে না। তাই দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম, রাসূলের তরিকা মানার দরকার আছে। কথা কই না? শুধু নামকে ওয়াস্তে দাড়ি রাখলাম, টুপি মাথায় দিলাম, পাঞ্জাবি গায়ে দিলাম, নিজেরা আশিক রাসূল দাবি করলাম, ইঠার নাম রাসূলের তরিকা নয়। ঠিক বাড়ি দিয়া কইবেন, আপনারা এখানে ওয়াজ করেন আর গুরুস্থান না, গুরুস্থান আমার জিয়ারত করেন, দাঁড়ানি 100 মাস সব মুর্দা লইয়া বসি আমি, হাও বুঝে না, নাও বুঝে না, কোনানো ঠিক এটাও বুঝে না। বিরক্ত লাগতেছে, আমার খুব বিরক্ত লাগতেছে আপনারা সামনে ওয়াজ কইরা, কারণ আপনার কাছে না বৈশা গুরুস্থানে আমার বসাইতেন, মুর্দারাও ঠিক কই লইল, অথবা সুবহানাল্লাহ কই লইল। ঠিক বলে, মুর্দারা ঠিক কইল, এটা ঠিক, এর নাম হইল পাবলিক। পাবলিক বুঝুক আর না বুঝুক, সব কেন ঠিক। আল্লাহ আপনারা হেদায়েত দান করুক। এই মেয়ে কথা বুঝতেছে, কিতাব বুঝতেছে, মুমিন সিংহের মানুষ হতো আপনার থেকে ভালো, হেরারও এইভাবে গুতানি লাগে না, আপনার যেইভাবে গুতানি লাগতেছে। আমি কি কই চুপ করে বইতে, যেখানে কই এটাকে নাই আর একখানে ঠিক ওয়াজ শুনতেছে। বলুন, মন গড়া জিন্দেগি চালায়া রাসূলের হাতে পানি পান করা সম্ভব? তিহানত্তি কইতাছি, বুঝুন না কেড়েতে, হ্যাঁ কইতে পারে না, নাও কইতে পারে না, চুপ করে বইয়া রয়েছে। মেয়ে ওয়াজ শুনতে আইছে,
মমতাজের গানও গেলে তো আপনারা জুলি শিক্ষা দিতেন, তাফা দিতেন। এই গানও গেলে শৈল জজবা উঠতে জায়গা, আর ওয়াজমা ফিরাইলে মুতাইল মুরির মতো বইয়া থাকে। হ্যাঁ, মন গড়া জিন্দিগি চালায় পানি পান করা সম্ভব? সেইটা কইতাছি, কন্যা কেটে গুতাইতে গুতাইতে মেজাজ গরম হয়ে যায়। কারণ এরা তো স্বপ্ন দেখতেছে পানি পান করবে, স্বপ্ন দেখতেছে পানি পান করবে। সারা জীবন বিরিয়ানি আর জিলাপি খাইয়া বছরে একবার কেক কেটটা জান্নাতে স্বপ্ন দেখতেছে। অত সোজা না। রাসূল সেদিন আপনি আমার উদ্দেশ্যে বলবে, সুফয়ান সুফয়ান দূর হয়ে যাও, তোদের মতো উম্মতের দরকার নেই। কারণ দুনিয়াতে তোরা আমার নাম বিক্রি করে খাইছস, তোরা মন গড়া জিন্দেগি চালাইছস, আমার দাঁত ভাঙ্গা ইসলাম তোরা পালন করস নাই। বলুন, আল্লাহর রাসূল যদি আপনি আমারে কয় দূর হয়ে যা, দূর হয়ে যা, আমরারে বাঁচানোর মতো ক্ষমতা আর হাসরের মাঠে কেউ আছে না? কেউ নেই। কারণ আল্লাহ একমাত্র সুপারিশের ওয়াদা রাসূলকে দিবে না, আপনারা ফিররারে দিব। কথা কেন না, এটা মানে সব মনে ফির ভক্ত লইয়া বইছে। লক্ষণে কয়, লক্ষণ খুব খারাপ। হ্যাঁ, ফিরে বাঁচাইব, ফিরে আরো বেশি ফিরা দিব। সুরা লাওয়ার গরু খাইছো ইচ্ছা মতে, মুরগের বাচ্চা খাইছো, তার ছাগলের বাচ্চা খাইছস, খাইতে খাইতে গাউয়া বেঙ্গের মতো পেট বানাইছস, ফিডা আরো বেশি দিব, কম দিত না। সুতরাং হাসরের মাঠে একমাত্র যদি সুপারিশের অর্ডার কেউ পায়, রাসূল পাবে। কোন ফির ফকির না, কেউ আপনাকে সুপারিশ করতে সেদিন আসবে না। সেই রাসূল যদি বলে দূর হয়ে যা, দূর হয়ে যা, কে আপনারা দূরের কাছে নিব? কেউ কাছে নেওয়ার সুযোগ নাই। এই জন্য এই হাউজে কাউসারের পানি এটা বড় দামি। এই পানি যদি আপনি পান না করতে পারেন, আপনার অস্তিত্ব থাকবে না। সূর্য কি এখনের মতো থাকবো না? খুব কাছে কাছে চলে আসবে। এত কাছে থাকার পরে আপনার অস্তিত্ব থাকবে না, মাথার মগজ আপনার ফেটে যাবে, পাতের মারের মতো উতরাইতে থাকবে। পানিটা কত দরকার, কথা হয় না। কই আমি আইয়া কথা কইতেছি, আল্লাহ একমাত্র হাসরের মাঠে যদি হাউজে কাউসারের পানি পান করতে পারেন, তাহলে আরশের ছায়ার নিচে আল্লাহ বসার সুযোগ দিব। আপনার জীবনে পানির পিপাসা লাগবে না। যদি পানি পান না করে, অস্তিত্ব থাকবে না। টানা 50,000 বছর। কত বছর? 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। আপনার কাছে এটা কাল্পনিক মনে হয়, হুজুরাতে ওয়াজ করে, সত্য হইতে পারে না হইতে পারে। এরকম যদি খালি কেউ ধারণা নিয়ে থাকেন, ইমান শেষ। ইমান আপনারা তালাক মারছে, তাহলে ধারণাটাও নিতে পারবেন না। 50,000 বছরই দাঁড়ায় থাকতে হবে। কথা বুঝতেছেন? হাউজে কাউসারের পানি সবাই পান করতে পারবে না। যারা দুনিয়ার জমিনে আল্লাহর নবীর তরিকা অনুযায়ী চলছে, আল্লাহর হুকুম মাইনা চলছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাউজে কাউসারের পানি দান করবে। তাদের সামনে কোনো পর্দা পড়বে না, তাদের সামনে কোনো পর্দা আসবে না। আর যদি নবীর